হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি কক্সবাজার হোটেলের ঝাল ঝাল ভর্তা নিয়ে ২ রকমের চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি কিভাবে ভর্তাটা করতেছি ঝাল ঝাল করে। এই শীতের মৌসুমে সবারই সর্দি কাশি লেগেই আছে। এরকম যদি ঝাল ঝাল ভর্তা হয় আর কিছু লাগে না বাসায়। তো আজকে আমার এই তো সকালবেলার কাজ শুরু হয়ে গেল। এখন আমি একটু টেবিলটা পুরা টেবিলটা ক্লিন করব। তো এগুলা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার ঘাসটা ময়লা হয়ে গেছে। এটা আমি ২ দিন পর পর মুছি। সবসময় মুছতে হয় না, বেশি ধুলাবালি তেমন একটা হয় না। উপরে ট্রে থাকে এজন্য। তো আজকে চিন্তা করলাম আমি ট্রেটাও ধুয়ে রাখছি। আজকে চিন্তা করলাম সব একদম বের করে আমি সবগুলা ক্লিন করব। তো আমার গ্লাসগুলা ক্লিন করা হয়েছে। এখন আমি সব কিছু ঠিকঠাক মতো সেটিং করে রেখে দিচ্ছি। তো বিশেষ করে আমি সব ভিডিওতে এই জিনিসটাই দেখাই। আসলে এই জিনিসটা না দেখাই আমার উপায় নাই, কারণ সকালবেলা আমার কাজ শুরু হয় এটা দিয়ে। এই টেবিলটা আমার ক্লিন রাখতে হয়, যেহেতু এটা ড্রয়িং রুমের সাথে। কোনো একটা মেহমান আসলে প্রথমে চোখ পড়ে টেবিলের কী অবস্থা। ড্রয়িং রুমে তো মানুষ বসে ড্রয়িং রুমের আনাচে কানাচে সবগুলা লক্ষ্য করে। তো আমি চাই আমার গেস্ট এসে যেন মুগ্ধ হয়ে যায়, আমার বাসাটা যেন পরিপাটি থাকে। ওইভাবে আমি সুন্দর মতন সাজায় রাখি। এখানে আমি জগের মধ্যে পানি সবগুলো আমি ঢুকাই রাখতেছি। পানি শেষ হয়ে গেছে, জগগুলা ধোয়া গেছে, সবগুলা মোটামুটি ক্লিন করে ফেলছি। তো আমাদের ডেইলি ব্লগ, ডেইলি কাজগুলাই আমাদের শেয়ার করতে হয়। তারপর এই কাজগুলা না করলেও হয় না, আর না দেখালেও হয় না, আপনাদের সাথে শেয়ার না করলেও হয় না। যাই হোক, এখন আমার রান্নাবান্নাতে চলে যাইতে হবে আস্তে আস্তে। আমার কাজ শেষ। এখন আমি ডাল ভিজানোর জন্য ডাল দিচ্ছি। একটু ডাল রান্না করব। ভর্তা যেহেতু করতেছি, আলু ভর্তার সাথে ডাল না হলে তো হয় না। তো ডালগুলো আমি ভিজা দিয়ে রাখলাম। ডালগুলা ধুবো। আমার পানি সিদ্ধর জন্য পানিগুলা আমি পাতিলে করে পুরাই রাখছি। এখন আমি গ্যাসটা অন করে বসে দেব। তো এখন ঠান্ডা সিজন, এই সিজনে কিন্তু সবারই সর্দি কাশি লেগে থাকে। এই মুখের রুচিটা তেমন একটা থাকে না বলতে গেলে। কাশি সর্দি এসব নিয়ে মানুষের এই শীতকালে থাকতে হয়। যাই হোক, কক্সবাজারে তো সব সময় যাওয়া হয় নাই। তো কক্সবাজারে যাওয়া না হলে কি হবে, কক্সবাজারের স্টাইলে আমরা যদি বাসায় যদি ভর্তা করে নিই, ঝাল ঝাল করে এরকম ভর্তা যদি খেয়ে কক্সবাজার উপভোগ করতে পারি, তো মন্দ কি বলেন বন্ধুরা? তাই চিন্তা করলাম আজকে ঝাল ঝাল করে 2 রকমের ভর্তা করব, আর আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। এটা একটা সুপার গ্লু আনা গেছে। আমার স্ট্যান্ডটা তো বললাম অনেক ঢিলা হয়ে গেছে, স্ট্যান্ডটা লুজ হয়ে গেছে। এটা ঠিক করলাম। একটা সুপার গ্লু দিয়ে আমি কিন্তু অনেক কাজ সেরে নিলাম। তো স্ট্যান্ডটা মোটামুটি এভাবেই রাখতে হবে। আমি সোজা করে কোনো কিছুই করতে পারবো না স্ট্যান্ডে। আর আমার জুতাগুলা ধোয়ার পর গাম ছুটে গেছে, একদম খুলে গেছিলো, হাঁটতে অনেক কষ্ট হয়েছে। তো আপনাদের ভাই বলছে আরেক সেট নতুন কিনে দিবে। আমি বলি কি, নতুন কেনার দরকার নাই, শুধু শুধু টাকা অপচয় করার দরকার কি? একটা সুপার গ্লু এনে দিলে আমি কাজ সেরে নেব। তো বলে কি, সুপার গ্লু দিয়ে লাগালে কি হবে? আমি বলি কি, হ্যাঁ হবে। তারপর আমার জুতাগুলা 5 মিনিটের মধ্যে সুপার গ্লু দিয়ে আমি সেটিং করে ফেলছি সবগুলো একদম ঠিকঠাক করে আমি পড়া শুরু করছি বলতে গেলে। তো এখানে কিছু ফ্রেশ শিম আনা গেছে। তো এই যে ভর্তা করব বলছি, আমি শিমের ভর্তা আর আলুর ভর্তা করব ঝাল ঝাল করে আজকে। তো শিমগুলো আমি কেটে নিচ্ছি একে একে করে। তো এই ধরনের শিমের ভর্তা খেতে কিন্তু আলাদা স্বাদ।
কিন্তু একটু যদি মানে বিচিটা বড় হয়ে যায় ভিতরের, তখন শিমের ভর্তাটা খেয়ে ভালো লাগে না। তো এখানে আমি আলু আর শিম একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এখানে ডাল পুরনটা দিয়ে দিলাম। এত কিছু আমি দেখাচ্ছি না, বেশি করে ধনেপাতা দিয়ে ডালগুলা রান্না করতেছি। এখন তো ধনেপাতা অ্যাভেলেবেল। তো আর এখানে আমি একটু এই ডিমের ঝুরি করতেছি। আমার বড় বাচ্চা বলতেছে ডিমের ঝুরি করতে, আসলে ওর জন্যই করা, সর্দি নিচ্ছে, ওর কোনো কিছুই খেতে যাচ্ছে না। তো ওর পছন্দ মতো আজকের মানে আয়োজনটা করা হয়েছে। এখানে আমি শিমগুলো একদম চটকে নিচ্ছি হাতে, আর আলুগুলো আমি চটকে নিচ্ছি। তো আমি দুইটা ভর্তা দুই পাশে করে করব, কারণ এক প্লেটে করলে এই একটার সাথে আরেকটা মিক্স হয়ে যেতে পারে। তো এতক্ষণ আমার সাথে যারা আছেন সবাই একটা সুন্দর মতো লাইক দিয়ে দেন। আমার লাইকের সংখ্যা একদমই কম পড়ে। সে পুরনো কথা আবার বলতেছি, আসলে প্রতিদিনই মনে করাই না দিলে আপনারা তো ভুলেই যাবেন, ঠিক না? আমার মতো ব্যস্ত অনেক আপুরা আছে, মানে কাজ করতে করতে ভিডিওটা অন করে কাজের মধ্যে মন চলে যায়, লাইক দিতেও ভুলে যায়। অনেক সময় কমেন্টও হয়তো করতে পারে না আপুরা, আমি জানি, কারণ আমার ক্ষেত্রেও হয় এরকম। তো যাই হোক, একটা লাইক দিয়ে সবাই একটু শুরু করবেন আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। তো ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়। তো আমার এই ভিডিওটা থেকে যে কোনো অংশ ভালো লাগলে আমাকে একটা সুন্দর মতো কমেন্টস করবেন। তো আমার ভর্তাটা ভালো মতো মাখা হয়ে গেছে অলরেডি। এই ঝাল ঝাল ভর্তাটা কি মজা হয়েছে। তো আপনারা ওইভাবে ট্রাই করবেন। বেশি করে এই পেঁয়াজ আর কাঁচামরিচ, শুকনা মরিচ সবগুলো আমি টেলে নিছি। তো এগুলা ভালো মতো কষলাইয়ে মানে ভর্তাটা করতেছি। একদম ঝাল ঝাল হয়েছে। আমার বড় ছেলে বলতেছে, মাম্মি আজকের ভর্তার কালারটা কেমন জানি অন্যরকম মনে হচ্ছে। আমি বলতেছি, হ্যাঁ অন্যরকম তো হবে, আজকে আমি কক্সবাজার হোটেলের স্টাইলেই আমি ভর্তাটা করলাম এই জন্য। তো এই তো এখানে সরিষার তেল দিলাম আর একটু। তো আমার ভর্তাটা মাখানো শেষ হয়ে গেছে অলরেডি। আমি একটু সেটিং করে রাখতেছি। তো এভাবে ঝাল ঝাল ভর্তা আপনারা যদি পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।